সামথিং বাই সি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়টি নবম পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। এই পর্বের আলোচনায় আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের 164 পৃষ্ঠায় যে একক কাজ আছে সেই একক কাজের সমস্যাটা সমাধান করব। এখানে বলা হয়েছে যে আদর্শ অবস্থানে কোণ থিটা ইকুয়াল কোণ এক্স ও এ এর প্রান্তিক বাহুর উপর পি একটি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 1, -2। এই বিন্দুটার সাপেক্ষে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করতে হবে। তো এই সমস্যাটার সমাধান করব আমরা আজকে, এবং এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী টপিকগুলো ভালোভাবে বোঝার জন্য। তোমাদের এই সমস্যার সমাধান করার জন্য সব কাগজে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করে নিতে হবে, দুটি অক্ষ। তো আমি এখানে নীল কালি দিয়ে এক্স অক্ষ এবং সবুজ কালি দিয়ে ওয়াই অক্ষ অঙ্কন করে নিয়েছি, এবং এই অক্ষ দুইটি যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুকে আমরা বলবো হচ্ছে মূল বিন্দু, এবং এটাকে হচ্ছে আমরা ও দ্বারা চিহ্নিত করব। এখন এই যে দুইটা অক্ষ অঙ্কন করার ফলে আমরা চারটা চতুর্ভাগ পেয়েছি। এই চারটা চতুর্ভাগের আমরা হচ্ছে এই ছক কাগজে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে ওই বিন্দুটা হচ্ছে স্থাপন করব। তো আমরা এক্স অক্ষের ধনাত্মক এবং ঋণাত্মক অংশ, ওয়াই অক্ষের ধনাত্মক এবং ঋণাত্মক অংশ সম্পর্কে জানি। এখন হচ্ছে আমরা এখানে এই ছক কাগজে প্রতি 5 বর্গ ঘরকে এক একক ধরে এই যে বিন্দুটা অর্থাৎ পি বিন্দু 1, -2 এই বিন্দুটা হচ্ছে আমরা এখানে স্থাপন করব। তো আমরা এখানে ছক কাগজে প্রতি 5 বর্গ ঘরকে এক একক ধরে এই বিন্দুটা স্থাপন করব। তো আমরা জানি যে এখানে 1 হচ্ছে এক্স এর মান অর্থাৎ এক্স অক্ষ বরাবর যাবে, এবং -2 হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যাবে। তো এখানে হচ্ছে 1কে আমরা বসাবো, এবং আমরা ধরে নিয়েছি যে প্রতি 5 বর্গ ঘর সমান 1 একক। তো যেহেতু আমাদের 5 বর্গ ঘর গেলে হচ্ছে 1 একক মান পাবো, তো এইখানে হচ্ছে আমাদের 1 একক পেয়েছি। এবং এখান থেকে যেহেতু ওয়াই এর মান -2, তো আমরা এইখানে নিচের দিকে 10 বর্গ ঘর যাব, গেলে হচ্ছে আমরা 2 মান পাবো, -2 মান পাবো। তাহলে -2 সমান আমরা ওই বিন্দু থেকে 10 বর্গ ঘর নিচের দিকে যাব, কারণ ওয়াই অক্ষের ঋণাত্মক দিক হচ্ছে মূল বিন্দু থেকে নিচের দিকে। তো এই যে রেখাটা পাবো এটা হচ্ছে আমার ওয়াই এর মান, এবং এই মানটা হচ্ছে -2, এবং এখানে এই রেখাটা হচ্ছে ভূমির মান অর্থাৎ এক্স অক্ষ বরাবর গিয়েছি, এবং এটা হচ্ছে 1 বর্গ একক। এখন এখানে যে পি বিন্দুটা আমরা পেয়েছি, এই বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে 1, -2, অর্থাৎ এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 1, -2। এখন আমরা মূল বিন্দু থেকে এই বিন্দুতে একটি রেখা অঙ্কন করব, যেটাকে আমরা এই ত্রিভুজটার অতিভুজ হিসেবে ধরব। তো এখানে এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটাকে আমরা ধরবো হচ্ছে সন্নিহিত কোণ। তো এই কোণটাকে যদি সন্নিহিত কোণ ধরা হয় তাহলে এক্স অক্ষ বরাবর যে বাহুটা আমরা পেলাম এটা হচ্ছে আমাদের ভুজ বা ভূমি, এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে যে বাহুটা আমরা পেয়েছি এটা হচ্ছে আমাদের কোটি, বা আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব হিসেবে ধরতে পারি। এখন আমরা যদি এই যে ত্রিভুজটার ক্ষেত্রে যদি অতিভুজটার দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে চাই, অর্থাৎ অতিভুজটা হচ্ছে ও এ, আমরা ধরে নিলাম যে অতিভুজটার নাম হচ্ছে ও এ। এখন যদি আমরা ও এর দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, এবং অতিভুজটাকে আমরা যেহেতু আর দ্বারা চিহ্নিত করছি, তাই আমরা আর এর দৈর্ঘ্য যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা সূত্র জানি যে √x2 - x1 তার হোল স্কয়ার প্লাস হচ্ছে y2 - y1 তার হোল স্কয়ার। তো এখানে হচ্ছে x1 এবং y1 মূল বিন্দু, তাই এই দুইটার মান হচ্ছে 0। তো এখানে বসানোর পরে আমরা x2 এর মান হচ্ছে 1 কে স্কয়ার করলে 1ই হবে, এবং প্লাস হচ্ছে -2 হচ্ছে y2 এর মান, এটাকে স্কয়ার করলে 4 হবে। এখানে হচ্ছে একটু ভুল করেছিলাম, এটা মাইনাস না প্লাস হবে। তো এখানে তাহলে √ পাবো হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার অর্থাৎ 1 + 4। তাহলে r এর মান আসবে √5, অর্থাৎ আমরা অতিভুজের মান পাবো হচ্ছে √5। তাহলে অতিভুজের মান আমরা পেলাম। ভূমির মান হচ্ছে আমরা জানি, ভূমির মান হচ্ছে 1, এবং লম্বের মান হচ্ছে -2। তাহলে আমরা এখন ভূমি, অতিভুজ, লম্ব সব কয়টার মানই পেলাম। এখন যদি আমরা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করি তাহলে আমাদের খেয়াল করতে হবে যে আমরা কোনটার অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত যে নির্দেশক যেগুলো আছে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই নির্দেশকগুলোর অনুপাত আমাদের খেয়াল করতে হবে, অর্থাৎ কোন নির্দেশকটার অনুপাত আমরা ধনাত্মক পাচ্ছি এবং কোন নির্দেশকটার অনুপাত আমরা ঋণাত্মক পাচ্ছি, এটা আমাদের খেয়াল করতে হবে।
তো আমরা প্রথম যে উদাহরণটা খেয়াল করছিলাম এর আগের ভিডিওতে, সেখানে কিন্তু আমরা প্রথম চতুর্ভাগে আমরা ত্রিভুজটা পেয়েছিলাম এবং সেখানে কিন্তু আমরা সব কয়টা নির্দেশকের অনুপাত কিন্তু ধনাত্মক পেয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু পাবো না। তো আমরা একটু খেয়াল করি, এখানে যদি এই অতিভুজ, ভূমি এবং লম্বের মান ব্যবহার করে আমরা যদি সাইন থিটার মান নির্ণয় করি, অনুপাত নির্ণয় করি, তাহলে আমরা সাইন থিটার অনুপাত পাবো হচ্ছে -2/5, অর্থাৎ এখানে সাইন থিটার অনুপাত হচ্ছে -2/5। কারণ হচ্ছে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্বের মান হচ্ছে -2 এবং অতিভুজের মান হচ্ছে √5। একইভাবে যদি আমরা cos থিটার মান নির্ণয় করি, তাহলে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে x যার মান হচ্ছে 1 এবং অতিভুজের মান হচ্ছে √5। এখানে কিন্তু আমরা cos থিটা সমান যে মানটা পেয়েছি সেটা কিন্তু ধনাত্মক একটা মান। একইভাবে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তো লম্ব হচ্ছে -2, ভূমি হচ্ছে 1, তাহলে এই মানটা কিন্তু আমরা মাইনাস পেয়েছি। কোসেক থিটা সমান আমরা জানি যে সাইন থিটার উল্টা, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, তাহলে লিখতে পারি √5/-2, তাহলে এই মানটাও কিন্তু আমরা মাইনাস পেয়েছি। সেক থিটা হচ্ছে কস থিটার উল্টা, তাহলে সেক থিটার মান আসবে হচ্ছে অতিভুজ বাই ভূমি, যার মান হচ্ছে √5/1, তাহলে √5 পাবো আমরা, এই মানটা কিন্তু ধনাত্মক। তো আমরা এখানে কট থিটার সমান ট্যান থিটার উল্টা একটা মান পাবো, অর্থাৎ 1/-2 এই মানটা পাবো। তো এখানে যদি আমরা খেয়াল করি, তাহলে এই মানটা মাইনাস, সেক থিটার মান ধনাত্মক এবং কোসেক থিটার মান এটাও মাইনাস, এবং ট্যান থিটার মান হচ্ছে মাইনাস, সাইন থিটার মান মাইনাস। তো এই যে মাইনাস মানগুলো পেয়েছি, এই ঋণাত্মক মান পাওয়ার কারণ হচ্ছে ত্রিভুজটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। আশা করি বুঝতে পারছো। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।